এবং যেহেতু দুর্গাপুজো আমাদের সবথেকে বড় উৎসব এবং এই উৎসব কোথাও গিয়ে আমার মাঠে ঢোকার মুখে কিন্তু একটি সুন্দরভাবে গেট করা রয়েছে, যেখানে শারদোৎসব 2025 দুবাইয়ের একটা চিত্র আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমরা সফল হব। আপনারা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট স্থানে কুটিস কিন্তু স্থাপন করা হয়ে গেছে এবং এর মাধ্যমে 2025-এর শারদ সূচনা দেখতেই পাচ্ছেন। 2025-এ সল্টলেক আইপি ব্লগে যে থিম তা হচ্ছে কি। তো হ্যালো বন্ধুরা, শারদ সূচনা আরেকটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সল্টলেক আইপি ব্লগে, যেখানে আজ খুঁটি পুজোর মাধ্যমে তাদের শারদ সূচনা হতে চলেছে। গত বছর এখানেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম একেবারে সুদূর ভবিষ্যতে 2050-তে। ঠিক একই রকমভাবে কিন্তু এখানে আজ খুঁটি পুজোর মাধ্যমে আমরা জানতে পারবো তাদের এবছরের থিম কী, তারা এবছর কী চিন্তাভাবনা রাখতে চলেছে, এই সমস্ত কিছু আমরা জানবো এবং আমাদের ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানাবো। তো যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য জানাই আমি সৌভিক, সঙ্গে আছে রূপক। তো চলুন কথা বেশি না বাড়িয়ে ভিতর দিকে যাওয়া যাক এবং সমস্ত কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরা যায়। তো সামনেই দেখছেন একবারে মাঠে ঢোকার মুখেই কিন্তু একটি সুন্দরভাবে গেট করা রয়েছে, যেখানে শারদোৎসব 2025 রয়েছে এবং তার পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখাই রয়েছে আইপি ব্লগ, আর ঠিক তার নিচেই কিন্তু লেখা রয়েছে দুবাই দুর্গে দুর্গা। তো এটা কি কারণে লেখা, কি এখানকার চিন্তাভাবনা চলছে, সেই সমস্ত কিছুই আমরা জানবো। তো চলুন ধীরে ধীরে ভিতর দিকে যাওয়া যাক। ভিতর দিকে প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেশ আলাদা রকম ব্যবস্থাপনা রয়েছে। সামনেই আমরা গেট দিয়ে আসার কিছুটা পরে এখানে একটা সুন্দর মণ্ডপের মতন করে এখানে এক চালার মা দুর্গার কিন্তু প্রতিমা রাখা রয়েছে। এটা বেশ সুন্দর লাগলো, মানে কাঠামো পুজোর মতন যেরকম অন্যান্য জায়গা হয়ে থাকে সেখানে এইখানেও কিন্তু একটি মাতৃ প্রতিমা একেবারে একচালা একটি মূর্তি রাখা রয়েছে। যেমন মূর্তি তৈরি হবার আগে মাটির উপর জাস্ট চোখ পুরো করা থাকে এবং গয়নার কাজ এবং তার উপর শাড়ি পরানো থাকে, সেই রকমভাবে এখানটা করা রয়েছে। তার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি এর পাশেও কিন্তু মানে বিভিন্ন যে অতিথিগণরা আসবেন তাদের জন্য একটি স্টেজ করা রয়েছে এবং দর্শকবিন্দুদের বসারও এখানে জায়গা করা রয়েছে। ঠিক মাঠের আমরা বাঁ দিকে যদি দেখতে পাই তো একটু বড় জায়েন্ট স্ক্রিন রাখা রয়েছে। আমরা যদি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা বড় জায়েন্ট স্ক্রিন রয়েছে, যার মধ্যে কিন্তু বিভিন্ন রকম অথবা এখানকার যে প্রোগ্রামগুলো হবে সেগুলো সম্ভবত স্ক্রিন প্লে হবে। আর ও পাশের দিকেও সম্ভবত কিছু ঠাকুর বা আমি এখান থেকে যতটা দেখছি জগন্নাথ, বলরাম, সুভদ্রা রাখা রয়েছে আর পাশে ঢাকির দল রয়েছে। তো ধীরে ধীরে আমরা এগোবো। তো চলুন এগোনো যাক এবং আপনাদেরকে দেখাবো। তো ওখান থেকে আমরা যেটা দেখছিলাম যে একটা ছোট মণ্ডপ এদিকেও মাঠের পাশে করা রয়েছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। তো যত সামনে এগোচ্ছি যেমনটি বললাম এখানে ঠিক জগন্নাথ, বলরাম, সুভদ্রা করে রাখা হয়েছে। কেন গত দুদিন আগে আমরা জানি রথযাত্রা গেছে, সেই উপলক্ষেই কিন্তু এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটে আলাদা আলাদা মূর্তি রাখা এবং তাদেরকে এখন ফুল এবং বিভিন্ন রকম গয়না দ্বারা বা পুষ্প দ্বারা কিন্তু সাজানো হচ্ছে। যে খুঁটিটি স্থাপনের মাধ্যমে আইবি ব্লগে 2025-এ শারদ সূচনা হতে চলেছে সেই খুঁটিটি দেখছেন এখানে সাজানো রয়েছে। খুঁটিটি লম্বায় কিন্তু বিশাল আকার, আমি বলবো অন্যান্য খুঁটির তুলনায় এর যে আকৃতি বা দৈর্ঘ্যটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট বেশি। আর এটা সম্পূর্ণ কিন্তু পাতা এবং মাঝে মাঝে জুঁই ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। এটাও কিন্তু প্রপার একটি খুঁটি, কোনো বাঁশ নয়। আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকে এটাও কিন্তু একটা প্রপার খুঁটিকেই কিন্তু স্থাপনের মাধ্যমে তাদের আজ খুঁটি পুজো সম্পূর্ণ হচ্ছে। সল্টলেক আইবি ব্লগের পুজো কিন্তু এবছর 39তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এখানেও কিন্তু দেখতেই পাচ্ছেন স্টেজের মধ্যে একটি বড় ব্যানারের মধ্যে লেখাই আছে দুবাই দুর্গে দুর্গা, অর্থাৎ দুবাইয়ের কোনো কিছু থিমই হয়তো এবছর এখানে তারা করতে চলেছেন। এখনও সঠিক জানা যাচ্ছে না, এর কিছুক্ষণ পর যখন এই থিম রিলিজ হবে তখন আমরা জানতে পারবো এখানকার কী চিন্তাভাবনা করছে এবং তারা কেনই বা লিখে রেখেছেন দুবাই দুর্গে দুর্গা। আর ওপাশে যেমনটা বলছিলাম জায়েন্ট স্ক্রিন, যে জায়েন্ট স্ক্রিনের মধ্যে স্টেজে হওয়ার সমস্ত প্রোগ্রাম যাতে সবাই ঠিকভাবে দেখতে পারে তার জন্য একটি ব্যবস্থা করে রাখা রয়েছে। তো খুঁটি পুজোর সাথে সাথে কিন্তু এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর পুজো হচ্ছে। তার কারণ হচ্ছে দুদিন আগে আমরা জানি রথযাত্রা গেছে। তো রথযাত্রায় যে পুণ্যতিথি, রথযাত্রা থেকে উল্টো রথ অবধি কিন্তু পুণ্যতিথি থেকে থাকে, সেই পুণ্যতিথির মধ্যেই কিন্তু এখানে যেহেতু খুঁটি পুজো হচ্ছে তার জন্য জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী কিন্তু এখানে পুজো হচ্ছে এবং তার সাথে সাথে খুঁটি পুজো হচ্ছে। এই খুঁটি পুজো সম্পূর্ণ হলেই খুঁটি স্থাপনের মধ্য দিয়ে কিন্তু আইবি ব্লগে 39তম বর্ষের যে শারদ সূচনা তা হয়ে যাবে। যেমন বলছিলাম যে খুঁটি পুজোর আগে যে সমস্ত পুজোর নিয়ম একটু আগে শুরু করেছিলেন, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে।
তো বন্ধুরা, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে খুঁটি স্থাপনের আগে যে পুজোর বিধি নিয়ম তা পুরোহিত মশাই শুরু করে দিয়েছিলেন। এখন দেখতে পাচ্ছেন খুঁটি স্থাপনের আগে যে মহাযজ্ঞ করা হয়ে থাকে সেই যজ্ঞও কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হয়ে গেছে। এখন পুরোহিত মশাই কিন্তু পুজোর যে বাকি বিধি নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করছেন। তো এই মুহূর্তে দেখছেন সল্টলেক আইবি ব্লগে কিন্তু চলে এসেছে আমাদের বাংলা ছায়াছবি চলচ্চিত্রের নায়ক আবির চট্টোপাধ্যায়। এই মুহূর্তে কিন্তু আপনারা যেমন দেখলেন যে আবির চট্টোপাধ্যায় আইবি ব্লকে এসে সাথে সাথেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি নিরাপক মন্ত্রী বিধায়ক সুজিত বোস মহাশয় কিন্তু এসে উপস্থিত হয়েছে। পুত্র বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত সমুদ্র ঘোষ আজ। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটায় খুঁটি পুজোর বিভিন্ন বিধি নিয়মগুলো হচ্ছিল এবং জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী যেখানে রাখা রয়েছে সেখানে কিন্তু মাননীয় সুজিত বোস মহাশয় চলে এসেছেন এবং বাকি সমস্ত যে বিশেষ অতিথিগণ তারা চলে এসেছেন, কারণ এখানেই পাশে যে দেখতে পাচ্ছেন জায়গা করা রয়েছে, পাশে ওই জায়গাটায় খুঁটি স্থাপন করা হবে। সেই কারণেই কিন্তু সমস্ত বিশেষ ব্যক্তিগণ এখানে এসে গেছেন। এখন প্রভুর আশীর্বাদ নিয়ে কিন্তু খুঁটি স্থাপনের মাধ্যমে 2025-এ শারদ সূচনা হতে চলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট স্থানে খুঁটি কিন্তু স্থাপন করা হয়ে গেছে এবং এর মাধ্যমেই 2025-এ শারদ সূচনা হয়ে গেল সল্টলেক আইবি ব্লগে। অবশ্যই দেখতে পাচ্ছেন আবির চট্টোপাধ্যায়, সুজিত ঘোষ মহাশয়, সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বগণ যারা রয়েছে তারা সবাই কিন্তু উপস্থিত রয়েছে এই খুঁটি পুজোতে। তো এই মুহূর্তে কিন্তু এই যে জায়ান্ট স্ক্রিনে গত বছরে যে পুজো মণ্ডপ এবং যে দেবী প্রতিমা তা দেখানো হচ্ছে এবং একটু পরেই কিন্তু এখানে এই বছর অর্থাৎ 2025-এ যে তাদের থিম তা কিন্তু রিলিজ হবে এবং সাথে সাথে আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো যে 2025-এর সল্টলেক আইবি ব্লগে কি থিম করতে চলেছে। দেখতেই পাচ্ছেন 2025-এ সল্টলেক আইবি ব্লকে যে থিম তা হচ্ছে কিন্তু দুবাই সিটি কিছু বিশেষ মুহূর্ত যেগুলো এখন দেখানো হচ্ছে, যেগুলো বিশেষ মনুমেন্ট বা বিভিন্ন বিল্ডিং আমরা বলে থাকি সেগুলি কিন্তু এখন জায়ান্ট স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে। অর্থাৎ এবছর কিন্তু এখানে তারা দুবাই শহরকে রিপ্রেজেন্ট করছে। দুর্গাপুজো আমাদের সব থেকে বড় উৎসব এবং এই উৎসব কোথাও গিয়ে আমার মনে হয় শুধুমাত্র একটি বলবো পূজা অর্চনা তো আছেই, তারও থেকেও অনেকটা বড় এবং আর্ট ফর্ম হিসেবেও গোটা বিশ্বের মানুষ কিন্তু তারা তাকিয়ে থাকেন পশ্চিমবঙ্গ কলকাতা বিধাননগরের পুজোর দিকে। কাজে সেটা আমাদের যেরকম অহংকার, শুধু অহংকার নয়, যেটা যেন আমাদের গৌরব হয়। আমরা যদি সকলে মিলে একসঙ্গে ভালো থাকতে পারি সেটাই আশা করব। আজকে এখানে এসে যে মানে পুজোর আবহাওয়া, আমি জানি না আমার পুজোয় কলকাতায় থাকা হবে কিনা, এখানে এসে যে আনন্দ পেয়ে গেলাম আজকে, খালি কখনো মনে হচ্ছে ষষ্ঠী আর কখনো
ঈশা আর দেবিকাকে দেখে মনে হচ্ছে আজকে সপ্তমী, না হলে অষ্টমী। আবিরকে দেখে মনে হচ্ছে নবমীর রাত। তো এত সুন্দর কাটিয়ে গেলাম। তো দাদা, আইবি ব্লকে এবার তুমি কি তোমরা ভাবনা চিন্তা করছো? শুনলাম খুব বাস্ট ব্যাপার। এবার আমাদের ভাবনা চিন্তা 39তম বর্ষে পদার্পণ করলাম। এবার আমাদের এই দুবাই দুর্গের দুর্গা, দুবাইকে আপনারা এখানে থেকে করতে পারবেন। দুবাইয়ের একটা চিত্র আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আমরা সফল হব। রিয়াজ আহমেদ আমাদের কলকাতার বড় বড় পুজোর সঙ্গে যুক্ত থাকে, এবার আমাদের মতন ছোট পুজোর সাথে 39 বছর না? আর প্রতিমার কথা তো আলাদা করে কিছু বলার নেই। আমাদের প্রদীপ চিত্রপাত প্রথম গতানুগতি নিয়ে করছেন। প্রতিমার কি কিছু স্পেশাল চমক কিছু থাকছে কি প্রতিমার মধ্যে? সেটা এখন আমরা বলছি না, আমাদের কিছু চেষ্টা করা হচ্ছে, সেটা আমরা ক্রমশ বলবো। চমক দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের একটা কথাই বলবো, আপনারা আসুন, আইবি ব্লকে প্রত্যক্ষ করুন। আপনার যারা এখানে এলে আপনি দুবাইয়ের একটা টেস্ট আপনার অনুভব করবেন। মোটামুটি থিমের সাথে দুর্গা হতে চেষ্টা। প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে? আর শুরু হয়ে গেছে। আচ্ছা, মেটেরিয়ালটা কি হবে? দেখুন এবার পুরোটাই লাইটের উপর, তো এখানে লাইটের পুরো জিনিসটা লাইটের উপর আমরা আপনারা দেখলেন, পুরো জিনিসটা লাইটের, মেনলি লাইট। আর কাজ থাকবে নাকি? আসুন সেগুলো সবই তো কিছু হবে। একটু সারপ্রাইজ, তাই তো? অনেক ধন্যবাদ। অনেক সকলকে তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম 2025-এ সল্টলেক আইবি ব্লগের যে খুঁটি পুজোর মাধ্যমে শারদ সূচনা হলো তার সম্পূর্ণ ভিডিও এবং তাদের এবছর যে থিম সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের ভিডিও যদি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেন আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু আমরা এই ধরনের নতুনত্ব পুজোর তথ্য সাথে সাথে আরও অনেক তথ্য কিন্তু ভিডিও আমরা নিয়ে আসি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন।